কোটা সংস্কার আন্দোলন ঘিরে কিছুদিন আগে আয়োজিত টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী জানিয়েছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশ নিতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায়। একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করেছিলেন, যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। সোমবার 12 আগস্ট লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন সাবেক বিচারপতি। এ বিষয়ে অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বলেন, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক লিগাল নোটিশের জবাব দিয়েছেন। সেখানে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও জনগণের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। এমনকি অনুষ্ঠান শেষে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। এ ঘটনার প্রেক্ষিতেই উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি মানিককে রবিবার 11 আগস্ট লিগাল নোটিশ পাঠানো হয়।